হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের শোনাবো আমার জীবনের এক অসাধারণ আবেগ ভরা গল্প। আমি মায়া। আমার স্বামী রোজ সকালে বেরিয়ে যেত আর গভীর রাতে ফিরত। কাজের চাপে এতটাই ক্লান্ত থাকত, বিছানায় পড়ামাত্রই ঘুমিয়ে যেত। আমি আমি প্রাজি। আমার অপূর্ণ ইচ্ছেগুলো নিয়ে একা থাকতাম। ভাবতাম হয়তো এটাই জীবন। কিন্তু একদিন জানতে পারলাম কাজের অজুহাতে সে আসলে অন্য একজন নারীর কাছে যায়। সেই দিন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই আমার জীবনে এক নতুন রং নিয়ে এলো আমার দেবর দীপক। সে আমার সঙ্গে খুব আদর করে কথা বলতো, আমার দুঃখ বুঝতে চেষ্টা করত। ধীরে ধীরে আমি বুঝতে লাগলাম আমার স্বামীর থেকে বেশি সুখ আমি দীপকের কাছেই পাচ্ছি। যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তখন দীপক ছিল মাত্র ১১ বছরের এক দুষ্টু ছেলে। আমার আশেপাশে ঘুরঘুর করত, ভাবি বলে ডাকত। আমি ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দীপক বদলে গেল। সে এখন ১৮ বছরের এক সুদর্শন যুবক। তার চোখে আর নেই সেই নিষ্পাপ ভাব, বরং সেখানে এক গভীর আকর্ষণ। যখনই সে আমার দিকে তাকাত, মনে হতো সে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। একদিন দুপুরে বাড়িতে ছিল একদম নিস্তব্ধতা। রোহিত কোথায় যেন বেরিয়েছিল। আমি একা বসেছিলাম। হঠাৎ দীপক এসে বলল, ভাবি, তুমি তো খুশি নও, তাই না? আমি চমকে উঠলাম। এই কি কথা বলিস দীপক? এমন কথা বলিস না। সে চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মিথ্যে বলছো ভাবি, আমি সব বুঝি। ভাইয়া তোমাকে ঠকাচ্ছে। আমি দেখেছি। আমি তোমাকে দুঃখী দেখতে পারি না। তার কথাগুলো আমার হৃদয়ে গিয়ে ঠেকল। আমার চোখে জল এসে গেল। সে আলতো করে আমার হাত ধরল আর বলল, তোমার জীবনে যদি ভালোবাসা না থাকে, তার মানে এই না যে তুমি ভালোবাসার যোগ্য নও। সেই রাতে বৃষ্টি হচ্ছিল। আমি ঘরে একা। হঠাৎ দীপক ভিজে চুপচুপে অবস্থায় ঘরে ঢুকল। তার চোখে ছিল অদ্ভুত অস্থিরতা। সে আমার কাছে এসে বলল, ভাবি, আমি আমার মনের কথা বলতে চাই, তারপর তুমি সিদ্ধান্ত নাও। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার হৃদয় লাফাচ্ছিল। সে পাশে বসল, আমার হাতের তালুতে তার আঙ্গুল ঘষে চলল। চোখে চোখ রেখে বলল, আমি সবসময় তোমাকে ভালোবেসে এসেছি। ছোটবেলা থেকে, যখন ভালোবাসা মানে বুঝতাম না তখন থেকেই। আর এখন নিজেকে আটকাতে পারছি না। তুমি চাইলে আমায় দূরে ঠেলে দিও, কিন্তু যদি মনে একটু ভালো লাগাও থেকেও থাকে, শুধু একবার আমার চোখে তাকাও। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি বললাম, কিন্তু দীপক, আমি তো তোর ভাবি। সে মুচকি হেসে বলল, তুমি কেবল আমার ভাবি নও, তুমি সেই মায়া যাকে আমি অগাধ ভালোবাসি। সে আমার মুখটা হাতে তুলে ধরল। তার ছোঁয়ায় আমি কেঁপে উঠলাম। সেই মুহূর্তে বুঝলাম আমি কতটা একা ছিলাম, আর দীপকের ভালোবাসার প্রতি আমারও টান আছে। সেই রাতে আমি আমার হৃদয়ের কথা শুনলাম। আমরা সমাজের সব বাধা অতিক্রম করলাম। কোনো ভয় ছিল না, কোনো অফোস ছিল না। সেই রাতটা শুধু আমাদের ভালোবাসার ছিল। পরদিন সকালে দীপক আমার পাশেই ঘুমিয়েছিল। সে জিজ্ঞেস করল, কি ভাবছ? আমি বললাম, যা হয়েছে তা কি ঠিক হয়েছে? সে হাসল। যদি এটা ভুল হতো, তাহলে তোমার চোখে এত শান্তি থাকত না। কিন্তু ঝামেলা তখনই শুরু হল। রোহিত এখন ঘরে কম আসত। আমি জানতাম সে অন্য কারো সঙ্গে, কিন্তু কখনো মুখ খুলিনি। এবার আমি সিদ্ধান্ত নিলাম, সব বদলে ফেলব। একদিন তার পিছু নিয়ে শহরে গেলাম। তাকে একটি মেয়ের সঙ্গে হাত ধরে হাঁটতে দেখলাম। হাসছিল, গল্প করছিল। আমার হৃদয় ভেঙে গেল। কিন্তু এবার আমি কাঁদলাম না। আমি দীপককে ফোন করে বললাম, তুই ঠিক বলেছিলি দীপক, রোহিত আমাকে ঠকাচ্ছে।
সে বলল, আর কষ্ট নিও না মায়া, এখন সময় তোমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার। সেই রাতে রোহিত যখন ফিরল, আমি সরাসরি জিজ্ঞেস করলাম, সত্যি বলো, তুমি কার সঙ্গে আছো? সে প্রথমে মিথ্যে বলল। আমি প্রমাণ দিলাম। সে হতবাক হয়ে গেল। ভেবেছিল আমি ভেঙে পড়ব। কিন্তু আমি শুধু বললাম, আমি ডিভোর্স চাই। সে হেসে বলল, তুমি আমার নাম নিয়ে সম্মান পেয়েছ, এত সহজে যাবে না। কিন্তু আমি আর তার বন্দিনী ছিলাম না। আমি বাড়ি ছেড়ে দীপকের কাছে চলে গেলাম, এক নতুন জীবনের খোঁজে। দীপক আমার জন্য অপেক্ষা করছিল। আমি বললাম, সব শেষ করে এসেছি। তার চোখে আনন্দের ঝিলিক। সে বলল, এখন আমরা নতুন জীবন শুরু করব, কেবল আমাদের জন্য। আমরা শহরে চলে এলাম। দীপক পড়াশোনা চালিয়ে গেল। আমি চাকরি খুঁজতে লাগলাম। ধীরে ধীরে নতুন জীবন গড়ে উঠল। কেউ আমাদের পক্ষে ছিল না। দীপকের বাবা মা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আমরা পিছনে ফিরে তাকাইনি। আমাদের কাছে তখন একে অপরকে ছাড়া আর কিছুই ছিল না। বছর কেটে গেল। দীপক সফল ব্যবসায়ী হয়ে উঠল। যারা একসময় আমাদের অপমান করত, তারা এসে বলল তারা ভুল করেছিল। আমি হেসে বললাম, ভালোবাসা নিজের জায়গা ঠিক খুঁজে নেয়, দুনিয়া যতই ঠেলে দিক না কেন। আমরা এক মেয়ের বাবা মা হলাম। সে বড় হতে লাগল। আমরা তাকে এমন এক পৃথিবী দিতে চাই যেখানে ভালোবাসাকে পাপ বলা হয় না। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, মা, তোমরা এত গভীরভাবে একে অপরকে ভালোবাসো কিভাবে? আমি বললাম, যখন দুটি হৃদয় একে অপরকে বোঝে, তখন দুনিয়ার কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। আমি মায়া। আমি আমার শর্তে জীবনকে বেঁচেছি। আর আমি জানি আমার সিদ্ধান্ত ঠিক ছিল। আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না, কারণ এটা থাকবে স্মৃতিতে, হৃদয়ে আর আমাদের সন্তানের হাসিতে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। গল্পটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে রাখো, যাতে পরবর্তী গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালোবাসা রইল।